হাসান বসরিকে বলেন, ও হাসান, তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছ, আমি তোমার কাছে বিবাহ বসব, কিন্তু আমি তোমাকে 4টি প্রশ্ন করব। ওই 4টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি তোমার বিবাহে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি হাসান বসরিকে এরকম শর্ত দিলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়া বসরিকে বললেন, ও রাবিয়া, তুমি আমাকে 4টি প্রশ্ন করবা। কোন 4টি প্রশ্ন করবা তুমি আমাকে প্রশ্ন করো, আমি জবাব দেব। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيبك ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: أشهد أن لا إله إلا الله
وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মনারবাড়ি তালিমি জলসা ও মসজিদ কমিটির উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব, দিগারে উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা বোঝা যায়, যেমন আমরা খাইছি না খাইয়া বসছি, একটু জোরে উত্তরটা দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এই 3টে আয়াত পাঠ করছি। আজকে আমাদের যে আলোচনা, এটা ক্লাস, দেখি ভাই ক্লাস। আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো, আবার জিজ্ঞাসা করব, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি ক্লাস না ক্লাস না। আর প্রশ্ন করবো মনোযোগ থাকার জন্য। আমি ওয়াজ করলাম, আপনারা শুনলেন, আবার কেউ শুনলেন না, এরকম যেন না হয়। কারণ মাহফিল প্রতিদিন হয় না, এই জায়গা থেকে প্রতিদিন হবে মাহফিল, একদিনই হবে। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াত পাঠ করছি। এই 3টি আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিনের পরিচয় সম্পর্কে আলোচনা করছে। কি সম্পর্কে? মুমিনের পরিচয় জানার দরকার আছে না? জোরে বলেন, আছে না নাই? মুমিনের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আলোচনা করছে। এই আলোচনা শুনলেই আমি আপনি বুঝতে পারবো যে আমি কি মুমিনের অন্তর্ভুক্ত নাকি মুমিনের অন্তর্ভুক্ত এখন আমি হইতে পারিনি। আর মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাতে রাখছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার পরিচয়, আমার মালিক মুমিনের 1 নাম্বার পরিচয় দিয়েছেন যখন মুমিনের দিলের মধ্যে আল্লাহ পাকের নাম যখন স্মরণ হবে, তখন মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আলোচনা শুনলে মুমিনের অন্তর কেঁপে উঠবে। বন্ধু, মুমিন কাকে বলে? একজন জগৎ বিখ্যাত একজন বুজুর্গ মহিলা ছিল। ওই মহিলার নাম হইল রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না?
রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি উনার স্বামী অল্প বয়সেই দুনিয়া ত্যাগ করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই খবর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শুনছেন। রাবিয়া বসরির স্বামী দুনিয়াতে নাই, মারা গেছে, মৃত্যুবরণ করছে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাবিয়ার বসরির কাছে চলে আসলেন। রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করেন, ও রাবিয়া, তোমার তো স্বামী মারা গেছে, দুনিয়াতে নাই, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি রাজি কিনা বলো। হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি হাসান বসরিকে বলেন, ও হাসান, তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছো, আমি তোমার কাছে বিবাহ বসব, কিন্তু আমি তোমাকে 4টি প্রশ্ন করব। ওই 4টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি তোমার বিবাহে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি হাসান বসরিকে এরকম শর্ত দিলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়া বসরিকে বললেন, ও রাবিয়া, তুমি আমাকে 4টি প্রশ্ন করবা। কোন 4টি প্রশ্ন করবা তুমি আমাকে প্রশ্ন করো, আমি জবাব দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি 1 নম্বর প্রশ্ন করলেন, ও হাসান, আমি তোমাকে প্রথম নম্বর প্রশ্ন করব, আমি হাসরের ময়দানে আমি জান্নাতি হব না জাহান্নামী হব, ওই সার্টিফিকেট তুমি যদি দিতে পারো রে হাসান, ওই জবাব যদি তুমি দিতে পারো, ওই উত্তর যদি তুমি দিতে পারো, তোমার বিবাহের প্রস্তাবে আমি রাজি আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়া বসরি এই প্রশ্নে তিনি আশ্চর্য হয়ে গেলেন, আর বলতে লাগলেন, ও রাবিয়া, তুমি যেই প্রশ্ন করেছো সেই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। কারণ হলো আমার সেই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা নাই। আমার এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক না বেঠিক? রাবিয়া বসরি প্রশ্ন করলেন, আমি জান্নাতি না জাহান্নামী, এই সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। কে জান্নাতি কে জাহান্নামী সেই সার্টিফিকেট দুনিয়ার যত বড় আলেম হোক দেওয়ার ক্ষমতা রাখে না। জান্নাতি জাহান্নামীর সার্টিফিকেটের মালিক হলেন কে? কিছুদিন আগে আমাদের বাংলাদেশে কফিলউদ্দিন সরকার হাসিনারে জান্নাতি সার্টিফিকেট দিছে। ও বন্ধু, দুনিয়ার যত বড় আলেম হোক জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাখেনি। জোরে বলেন। জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাখেনি, রাখে না। জোরে বলেন। দুনিয়ার কোন বড় আলেম, দুনিয়ার যত বড় জ্ঞানী মানুষ হোক, কোন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিবে এই ক্ষমতা নাই, জাহান্নামের সার্টিফিকেট দিবে এই ক্ষমতাও। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি হাসান বসরিকে প্রশ্ন করলেন, ও হাসান, তুমি যদি আমার এই প্রশ্নের জবাব যদি না দিতে পারো, চলো 2 নম্বর প্রশ্নে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয়,
তোমার 2 নম্বর প্রশ্ন করো। রাবিয়া বসরি কয়, ওরে হাসান 2 নম্বর প্রশ্ন হইল, আমি ফুলচিরাতির ফুল 30,000 বছরের রাস্তা। জোরে বলেন কয় হাজার বছরের রাস্তা? আরো জোরে বলেন কয় হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। এরপরে চুলের চাইতে চিকন হবে, ঠিক কিনা বলেন? হীরার চাইতে দার হবে। রাবিয়া বসরি কয়, ও হাসান চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। 30,000 বছরের সময় লাগবে ওই ব্রিজ পার হইলে, ওই ফুলচিরাত পার হইলে। ওই ফুলচিরাত আমি পার হইতে পারবো কিনা সেই জবাব যদি তুমি দিতে পারো, তোমার বিবাহে আমি রাজি আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবিয়া বসরির এই প্রশ্ন শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ও রাবিয়া, তুমি এই ধরনের প্রশ্ন করতেছো, যেই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর প্রশ্ন করলেন, ও হাসান আমাকে যখন কবরে শোয়াইবে, শোয়ানোর পরে আমার কবরে আযাব হবে না? হবে না? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো রে হাসান, তাহলে আমি তোমার বিবাহের প্রস্তাবে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও রাবিয়া, তুমি যে আমাকে 3 নম্বর প্রশ্ন করেছো, 3 নম্বর প্রশ্নের জবাব আমার দেওয়ার ক্ষমতা নাই। ও রাবিয়া, এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতার মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? এইবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও রাবিয়া, তুমি 3টি প্রশ্ন করেছো, একটা প্রশ্নের উত্তরও আমি দিতে পারি নাই, তোমার আরেকটা প্রশ্ন বাকি আছে। রাবিয়া রে, তোমার ওই প্রশ্নটাও করো। আল্লাহর ওলি রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি 4 নম্বর প্রশ্ন করলেন, ও হাসান, আমি যখন হাসরের মাঠে দাঁড় করাইব আমার আল্লাহ, দাঁড়ানো অবস্থায় আমার আমলনামা আমার রব আমাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, সেই সার্টিফিকেট তুমি যদি দিতে পারো রে হাসান, তাহলে তোমার বিবাহের প্রস্তাবে আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও রাবিয়া, তুমি যে 4টি প্রশ্ন করেছো, ওই 4টি প্রশ্নের একটা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। ওই 4টি প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন তিনি হলেন আমার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও হাসান, আমি তোমাকে 4টি প্রশ্ন করলাম, তুমি একটি প্রশ্নের জবাব দিতে পারো নাই রে হাসান, তুমি একটি প্রশ্নের জবাব দিতে পারো নাই। তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছো, এই বিবাহের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম। কেন আমি প্রত্যাখ্যান করলাম? আমি যদি তোমার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাই আর তোমার খিদমতের মধ্যে যদি কমতি হয়, আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্টি হবেন, ঠিক কিনা বলেন? স্বামীর হক আদায়
করবে বিদায়, যদি ঘাটতি হয়, যদি কমতি হয়, এই জন্য স্বামী তিনি গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরির দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, এই জন্য তিনি দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই। আজকে আমাদের সমাজে অনেক মা বোনেরা আছে মনে করে স্বামীর সংসার করা অনেক সহজ, ঠিক কিনা বলেন? স্বামীর সংসার করা অনেক সহজ নয়। আমার মা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন, স্বামীর সংসার করা কঠিন। স্বামী যদি কোনো স্ত্রীর উপর অসন্তুষ্টি থাকে তাহলে আমার আল্লাহ ওই মহিলার প্রতি অসন্তুষ্টি। আর যদি স্বামী কোন স্ত্রীর উপর সন্তুষ্টি থাকে আমার আল্লাহ সন্তুষ্টি। এই জন্য মা বোনদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, ঠিক কিনা বিটি? মুমিনের এক নাম্বার পরিচয় হলো দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকানো, ঠিক না বেটি? যেই মুমিনের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে ওই মুমিনের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা আসবে না। আরো জোরে বলেন আসবে? ওই মুমিনের জবান থেকে কোনোদিন গালিগালাজ হবে না। হবে? ওই মুমিন কোনদিন চুরি করতে পারবে না, ওই মুমিন কোনদিন ডাকাতি করতে পারবে না, ওই মুমিন কোনদিন গীবত করতে পারবে না, ওই মুমিন কোনদিন চুগলখড়ি করতে পারবে না। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে ওই মুমিন সব সময় আল্লাহকে ভয় করবে। অশ্লীল যত কথা আছে, অশ্লীল যত কাজ আছে ওই সমস্ত কাজের সাথে জড়িত হবে না, ঠিক না বেটি? এই জন্য আল্লাহর ভয় আমার আপনার দিলের ভিতরে ঢুকাইতে হবে। রাজি আছেন না আপনারা? নারে তাকবীর! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইবার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। মুমিনের এক নাম্বার পরিচয় হলো আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকানো। মুমিনের দুই নাম্বার পরিচয় হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। মুমিনের দুই নাম্বার গুণ, আল্লাহ পাকের আলোচনা যখন করা হয় মুমিনের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা যে এইখানে বসেছি আল্লাহর আলোচনা শোনার জন্য আমাদের ঈমান কমবে না বাড়বে? আর জোরে বলেন কমবে না বাড়বে? এই জন্য কোরআন তেলাওয়াত করা, কোরআনের আলোচনা শোনা, কোরআনের আলোচনা যদি কেউ শুনে তার ঈমান বাড়ায় দিবেন কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ বাড়ায় দিবেন। কোরআন তেলাওয়াত করলে ও ঈমান বাড়ায় দিবেন। ও বন্ধু, আজকে আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেটি? আজকে আমরা অনেকেই সন্তানকে বিবাহ করাইব, আমরা আজকে পাত্রী দেখি কেমন সুন্দর না কালো, উঁচা না লম্বা, গরিব না ধনী, ঠিক না বেটি? শিক্ষিত না অশিক্ষিত? ও বন্ধু, আগেকার যুগের ভাইয়েরা তার সন্তানের, তার ছেলের বউ দেখতো, কেমন বউ দেখতো? ওই বউয়ে কোরআন শরীফ শিক্ষা আছে না নাই? আজকে কোরআন শরীফ শিক্ষা আছে না নাই? দেখার দরকার নাই। সুন্দর হলেই চলে, বংশ ভালো হলেই চলে, ধনী পরিবারের মেয়ে হলেই চলে, কিন্তু কোরআন পড়তে জানেনি না, জানে না, এইটা দেখার দরকার নাই, ঠিক না বেটি? আজকে আমাদের সমাজ থেকে কোরআন তেলাওয়াত কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে নাই? আল্লাহ নবীর একজন সাহাবী
আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণ করার আগে ইসলামের প্রতি তার দিলের ভিতরে একটা মোহাব্বত, সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, নাম ছিল তার আব্দুল উজ্জা। জোরে বলেন কি ছিল? ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মনে মনে ইচ্ছা করলো আমি ইসলাম গ্রহণ করব। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া চাচাকে ডাক দিলেন, ও চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন কিনা? চাচা কয়, ভাতিজারে, এটা কোনোদিন আমার দ্বারা সম্ভব না, আমি কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করব না। ভাতিজা বলেন, চাচা, আপনি যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ না করেন, আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করব। এইবারে চাচা বলে, ভাতিজারে, যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তুমি আমার বাড়ি থেকে তোমাকে আমি বের করে দিব। এইবারে ভাতিজা বলে, চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। চাচা বলেন, ও ভাতিজা, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, এমন কি আমার এই যত সম্পত্তি আছে, যত জমি জমা আছে, সকল সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। এইবারে চাচা সকল সম্পত্তি থেকে বঞ্চিত করে দিলেন। চাচা বলেন, ওরে ভাতিজা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা, আমার বংশের মধ্যে তুমি চুনকালি লাগাইবা, তোমাকে এই সুযোগ দেওয়া হবে না। ভাতিজারে, তোমার পরনে যে কাপড়গুলি আছে, এই কাপড়গুলি আমার টাকার কিনা। ও ভাতিজা, তোমার কাপড়গুলি খুইলা আমার কাপড় আমাকে তুমি দিয়ে যাও। সুবহানাল্লাহ। এইবারে ভাতিজা বলেন, চাচা গো, আমি ঈমানের জন্য গো চাচা, আমি আমার সব কিছু ত্যাগ করতে রাজি আছি, সম্পত্তি ত্যাগ করতে রাজি আছি। চাচা গো, আমার কাপড় চোপড় গুলি আপনি নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। এরপরেও আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। এইবারে ভাতিজা তার শরীরে সমস্ত কাপড় গুলি কইলা চাচাকে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সম্পত্তি থেকে বঞ্চিত হইলেন, কাপড় থেকে বঞ্চিত হয়ে গেলেন, কাপড়গুলি কইলা চাচাকে দিয়ে গেলেন। মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনা যাওয়ার পথে তার বাড়ি পরে ওই বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আম্মাকে ডাক দেন, ও মা, আমাকে তুমি একটা কাপড়ের টুকরা দাও। মা ঘরের দরজা খুললেন, খুইলা দেখে সন্তানের কোনো কাপড় চোপড় নাই। এইবারে মা চোখের পানি চারিদিকে কাঁদে, ও বাবা, তোমার কেন এই দুরবস্থা, তোমার কাপড় কোথায়? এইবারে সন্তান উত্তর দেয়, ও মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার শরীর থেকে সমস্ত কাপড়গুলি খুইলা নিয়ে গেছে। এই টুকরাটা দুইটি টুকরা করলেন, দুইটি টুকরা
টুকরা করে একটি টুকরা দিয়ে নিচের অংশ ডাকলেন, আরেকটা টুকরা দিয়ে উপরের অংশ ডাকলেন। এইরকম অবস্থায় আল্লাহর নবীর দরবারে যাইতে লাগলেন, রওনা হয়ে গেছেন। গভীর রজনী ও বন্ধু আব্দুল উজ্জা মদিনার দিকে রওনা হয়ে গেলেন, নবীর দরবারে গেলেন। নবীজি নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন বের হলেন, বের হয়ে দেখে একজন ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার অপেক্ষায়, আমি সারা রাত্র জাগ্রত। ওগো নবীজি, আপনার চেহারা মোবারক দেখার জন্য আমার নবী কয়, তুমি কে, তোমার পরিচয়টা কি, তোমার পরিচয় দাও। এইবারে আব্দুল উজ্জা পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে গো নবী, আমার চাচা আমার কাপড়গুলি খুলে রেখে দিয়েছেন, সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছেন। আমার নবী কয়, তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কয়, তোমার নাম কি? ওই সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। আমার নবী কয়, আব্দুল উজ্জা রে, উজ্জা একটা দেবীর নাম। উজ্জা কিসের নাম? উজ্জা কিসের নাম? দেবতার নাম উজ্জা। তুমি উজ্জার বান্দা হইতে পারো না, উজ্জার গোলাম হইতে পারো না। আমার নবী আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করে দিয়েছেন। আব্দুল উজ্জার নাম আমার নবী রাখছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয়, আব্দুল উজ্জা রে, তুমি এখন থেকে দেবতার বান্দা নও, তুমি এখন থেকে হয়ে গেছো আমার আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ নাম দিয়েছেন নবীজি। আব্দুল্লাহকে আসহাবে সুফায় পাঠিয়ে দিয়েছেন। আব্দুল উজ্জা আসহাবে সুফায় গিয়ে রাত্রে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার একজন নতুন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী রাত্রে যখন কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের ডিস্টার্ব হয়, আমরা ঘুমাইতে পারি না। আমার নবী কয়, তোমরা আব্দুল্লাহ সম্পর্কে আমার কাছে অভিযোগ কইরো না, তাকে দাও, সে যেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলে। আমার আব্দুল্লাহকে দাও, সে যেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তাকে তোমরা বাধা দিও না। তোমাদের যদিও একটু ডিস্টার্ব হয়, তোমরা মাইনা নিও। কারণ হলো আমার আব্দুল্লাহ সে বিধর্মী ছিল, ইসলাম ধর্ম মাত্র গ্রহণ করেছে, নতুন মুসলমান। ইসলামের জন্য, এই কোরআনের জন্য সেই সব কিছু ত্যাগ করেছে। ঠিক না ভাই? ঠিক। তার জামা ত্যাগ করেছে, তার সম্পত্তি ত্যাগ করেছে, তার বংশ ত্যাগ করেছে কোরআনের জন্য, ঈমানের জন্য। ও বন্ধু, ঈমানের জন্য সমস্ত কিছু ত্যাগ করার কারণে তার দাম বাড়ছে না কমছে? তার দাম বেড়ে গেছে। কিছুদিন পরেই
তাবুকের যুদ্ধ শুরু হবে। আল্লাহর নবীর কাছে ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তাবুকের যুদ্ধে নবী আমি কোনো কিছু দিয়ে শরীক হইতে পারবো না। নবী গো, আমার সম্পর্কে তো আপনি ভালো জানেন, আমার আর্থিক কোনো সুবিধা নাই, আমার কোনো অর্থ নাই, আমার কোনো জমি জমা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমি যেন তাবুকের যুদ্ধে গিয়া শহীদ হই। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আব্দুল্লাহ যেন তাবুকের যুদ্ধে শহীদ না হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কয়, ওগো নবীজি, আমি আপনার কাছে প্রার্থনা করলাম, আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই, কিন্তু আপনি তো আমার উল্টা দোয়া করছেন আমি যেন শহীদ না হই। ও বন্ধু, এই তাবুকের যুদ্ধ তিনি অংশগ্রহণ করেছেন কিন্তু শহীদ হন নাই। কিছুদিন পরেই ওই সাহাবীর জ্বর আসলো। জ্বর আসার পরেই ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ওই সাহাবীর খবর শুনলেন দুনিয়াতে নাই। আমার নবী ওই সাহাবীর কবরে নিজে নামছেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে নবীজি মাত্র কয়েকজন সাহাবীর কবরে নামছেন। ও বন্ধু, আব্দুল্লাহর কবরে নবীজি নিজে নামছেন। আব্দুল্লাহর কবরের পাশে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাতি নিয়ে তিনি দাঁড়াইয়া আছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর লাশ কবরে নিয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে দাঁড়াইয়া বাতি ধরে রাখছেন, আর নবীজি স্বয়ং কবরে নামছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী, আপনার নবী আবু বকরকে বললেন, রে আবু বকর, রে ওমর, আমার সাহাবীর কবরে, আমার সাহাবীর লাশ আমার হাতে দে, আমার হাতে দে। নবীজি কবরে নিজে নামছেন, এরকম ভাবে হাত প্রসারিত করছেন, কইরা লাশটা নবীজি নিজেই কি করছেন, কবরে শোয়াইছেন। কবরে শোয়াইয়া আমার আল্লাহর কাছে প্রার্থনা করেন, মোনাজাত করেন, ওগো আল্লাহ, এই সাহাবী যখন, আব্দুল্লাহ যখন ইসলাম গ্রহণ করেছে, এতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এতদিন পর্যন্ত আমার জিম্মাদারি ছিল, মাবুদ গো, এখন তো সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওগো আল্লাহ, এখন থেকে আব্দুল্লাহর জিম্মাদারি তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহর কোরআনের প্রতি কেমন ইশক ছিল, কোরআনের প্রতি কেমন মুহাব্বত ছিল। ও বন্ধু, জোরে জোরে কোরআন তেলাওয়াত করার জন্য আমার নবীজি অনুমতি দিয়েছেন। ও বন্ধু, আজকে সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। আগেকার যুগের মা বোনেরা ফজরের নামাজ পড়িয়া বাড়িঘর ঝাড়ু দিয়া একটা বালিশ দরজার সামনে বিছাইয়া সূরা ইয়াসিন, সূরা রহমান পাঠ করছে, ঠিক না ভাই? ঠিক। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার বলে। ও বন্ধু, আজকে কোন ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যায় না, ঠিক না বেটি? এই জন্য মুমিনের
5টা গুণ আমি আপনাদের সামনে বর্ণনা করব। 1 নাম্বার গুণ হইল দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকানো মুমিনের। 2 নাম্বার গুণ হইল কোরআন তেলাওয়াত করা। আজকে থেকে আমরা নিয়ত করতে পারি যারা কোরআন পড়তে জানি প্রতিদিন কমপক্ষে একটা সূরা তেলাওয়াত করব, এই নিয়ত করতে পারিনি। আর জোরে বলেন এই নিয়ত করতে পারিনি ইনশাআল্লাহ। 3 নাম্বার গুণে চলেন। আমার আল্লাহ কয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ মুমিনের 3 নাম্বার পরিচয় দিতেছেন, 3 নাম্বার গুণ বর্ণনা করেন। যারা মুমিন তারা সর্বদাই আমার আল্লাহর উপর ভরসা করবে। জোরে বলেন ঠিক না? মুমিন কার উপর সদা সর্বদা ভরসা করবে? আর জোরে বলেন কার উপর? আল্লাহর উপর মুমিন সদা সর্বদা ভরসা করবে। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনছেন নি? আল্লাহর ওলির নাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি হজ করার জন্য রওনা হইছেন। যাইতে যাইতে মরুভূমির এলাকায় পৌঁছলেন। কই গেছে? মরুভূমির এলাকায় গেছে। মরুভূমির এলাকায় গিয়ে দেখে শুধু মরুভূমি, মরুভূমি, কোনো মানুষ নাই, জনমানবহীন, মানুষ শূন্যতা, শুধু মরুভূমি, মরুভূমি। তিনি হজ করার উদ্দেশ্যে রওনা হয়েছেন, যাইতেছেন, আর তিনি দেখতেছেন তার মাথার উপরে একটা কাক উড়তেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি গবেষণা করতে লাগলেন, কারণ কি এইখানে তো কোনো মানুষ নাই, শুধু মরুভূমি, মরুভূমি, একটা কাক মাথার উপরে উঠতেছে, কারণটা কি? আবার ওই জায়গায় নামছে, কারণটা কি? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেইখানে কাকটা নামছে ওইখানে গেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।